কোরআনকে যারা মৌলবাদীদের কিতাব বলে, কোরআনের কথা বললে মৌলবাদ বলে গাল দেয়, তারা তাদের কপালকে পোড়াইয়া ছাই বানাইয়া দিছে, তাদের তাদের কপাল ভস্মীভূত করে দিয়েছে। আমার দেশে, এই দেশটা কি মুসলমান বেশি না অন্য জাতি বেশি? কোন জোরে কোন? মুসলমান সবচেয়ে, খুব লক্ষ্য করে শোনেন, এই দেশে সবচেয়ে মুসলমান বেশি, ইন্দোনেশিয়ার পরই। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হলো কোনটা? বাংলাদেশ। এই দেশে ইসলামরে যত গালি দেওয়া হয়েছে, কোরআনকে যত গালি দেওয়া হয়েছে, আলেমদেরকে যত গালি দেওয়া হয়েছে, রাসূলুল্লাহকে যত গালি দেওয়া হয়েছে, ইসলামী আদর্শকে যত গালি দেওয়া হয়েছে, পৃথিবীতে কোন দেশে এইভাবে ইসলামকে গালি দেওয়া কোথাও হয় নাই। এমনকি আমেরিকার মতো দেশে, ইংল্যান্ডের মতো দেশেও কোরআনের বিরুদ্ধে এত কথা কেউ বলতে সাহস পাবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না, যেহেতু মুসলমানেরা সেখানে পাল্টা আক্রমণ করবে। আজ আমার দেশে মুসলমানের ঘরের সন্তান হইয়া ইসলামের বিরুদ্ধে তারা বক্তব্য রাখে। মৌলবাদ মৌলবাদ জিকির উঠে গেছে। আমেরিকার প্রেসিডেন্টরা যখন শপথ নেন, প্রেসিডেন্ট হিসেবে ওথ নেন, বাইবেলের উপরে হাত রাখেন আর বলেন, এই মহাগ্রন্থকে স্পর্শ করে শপথ নিচ্ছি, আমি আমার চিন্তা চেতনা, আমার মেধা, আমার প্রজ্ঞা সবটা আমার জাতি, আমার দেশকে উন্নয়নের জন্য, এর সমৃদ্ধির জন্য, এর সংরক্ষণের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করব। বাইবেলের উপরে স্পর্শ করে এই শপথ তারা নেন। আমার দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী শপথ নেওয়ার সময় কোরআন শরীফের উপরে হাত রাখে যদি, তাহলে বলা হবে বেচারা মৌলবাদী হয়ে গেছে। এটা করা যাবে না। আর যদি কেউ করে সামান্য কিছু, কোরআন না, যদি তসবিহ নিয়েও আসে, তাহলে বুঝতে হবে জাতির সাথে একটা প্রতারণা ছাড়ার কিছুই না। কাজেই ধর্মের প্রতি আকর্ষণ একটা ভিন্ন জিনিস, সেই জিনিসকে ছেড়ে যারা দেয় তারাই ক্ষতিগ্রস্ত হয়, আর যারা ধরে রাখে তারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয় না। আল্লাহ পাক এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস প্রণিধানযোগ্য কোরআনের ব্যাপারে